হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। সো থাম্বনেল অলরেডি দেখে ফেলছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলতে চাইতেছি। আমরা আজকে একটা ইন্টারনেটে স্পিড টেস্ট করার জন্য ট্যাব বানাবো পাইথন দিয়ে, যেখানে আমাদের টোটাল 6 লাইনের একটা কোড থাকবে। 6 লাইনের বেশি হয়তো বা আমাদের লিখতে হবে না। সো আই হোপ 6 লাইনের ভিতরে আমরা এটা শেষ করতে পারবো। সো আমি চলে যেতেছি ভিজুয়াল স্টুডিও কোডে। সো ভিজুয়াল স্টুডিও কোড আসার পর এখানে আমি লিখে রাখছি আমরা যে লাইব্রেরিটা ইউজ করবো, লাইব্রেরির নাম হচ্ছে স্পিড টেস্ট CLI। সো আপনারা জাস্ট টার্মিনালটা ওপেন করবেন। এখানে আমি একটা ফোল্ডার ওপেন করে রাখছি এবং ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করছি nathing.py। সো আপনারা যে কোনো নাম দিতে পারেন, নাম দিয়ে একটা পাইথন ফাইল তৈরি করবেন। দেন এখানে টার্মিনালটা ওপেন করবেন কন্ট্রোলের সাথে ব্যাকটিক চাপলে, মানে টিক চাপলে, ওকে, যেটা আমাদের ট্যাবের উপরে থাকে সাধারণত। সো আপনি জাস্ট এখানে এসে লিখবেন যে পিপ ইনস্টল স্পিড টেস্ট, একটা মাইনাস চিহ্ন দিবেন, দেন দিবেন CLI, এন্টার দিবেন। এটা আপনার ইনস্টল হয়ে যাবে। আমি যেহেতু অলরেডি ইনস্টল করে রাখছি সেহেতু আমার এখানে শো করতেছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, তার মানে আমার ডিভাইসে অলরেডি এটা আছে। তাহলে এখন আমরা কোডটা লিখতে পারি, তাই তো? সো আমরা চলে যেতেছি আমাদের এইখানে, এটা একটু বড় করে নিতে আসি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা যেন সহজে বুঝতে পারেন। সো আমরা এখানে ইম্পোর্ট স্পিড টেস্টটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নেব, ঠিক আছে? সো ইম্পোর্ট করার পর এটাকে আমাদের ইউজ করতে হবে। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা এই স্পিড টেস্ট থেকে, এই স্পিড টেস্ট লাইব্রেরি থেকে আমাদের একটা ফাংশনকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে হবে। সেটা কি আমাদের সেটাকে রাখবো আমরা এসটির ভেতরে। সো এসটি কলটা আমরা এখানে বলতে পারি যে স্পিড টেস্ট, স্পিড টেস্ট ডট আমাদের স্পিড টেস্ট, এই ফাংশনটা। এবার দেখেন আমরা এখানে বেসিক্যালি কী করলাম, যে আমাদের স্পিড টেস্টটাকে কী করলাম, আমরা ফার্স্ট ইম্পোর্ট করলাম, মানে অনুমতি নিলাম তার, যেহেতু এটা ব্যবহার করব আমি। এবং এইখানে যেহেতু অসংখ্য জিনিস আছে সেইখান থেকে আমি জাস্ট স্পিড টেস্টটাকে নিয়ে আসছি, কারণ আমরা এখানে জাস্ট ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এই দুটো জিনিস ক্যালকুলেট করব, সেই জন্য আমরা এটাকে নিয়ে আসলাম। এবার আমরা যেটা করব, এইখান থেকে আমরা ফার্স্ট একটা ভেরিয়েবল তৈরি করি, ডাউনলোড স্পিড। সো ডাউনলোড স্পিডটা ক্যালকুলেট করবো। ডাউনলোড স্পিড ক্যালকুলেটের জন্য কিছুই করা লাগবে না, জাস্ট st ডট ডাউনলোড, ব্যাস আমাদের এখানে ডাউনলোড স্পিড আমি পাওয়া যাবো। এবং আপলোড স্পিড, দেখতে পাচ্ছেন পাইথনতে খুব সহজে এগুলো করা যায়, ঠিক আছে? সো আপলোড, জাস্ট আপলোড ফাংশনকে কল করবেন। এখানে আমাদের আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড আমি পেয়ে গেলাম। এখন যেটা করতে হবে সেটা এইখানে যে রেজাল্ট আমি পাবো সেটা বিট পার সেকেন্ড, বিপিএস, বাট আমাদের লাগবে MBPS, কারণ বিপিএসের মেজারমেন্ট আমরা বুঝবো না সহজে, ঠিক আছে? সো সেইটা করার জন্য আমাদের এখানে জাস্ট কী করতে হবে, এটাকে ভাগ করব। কী দিয়ে ভাগ করব? আমরা 10 লাখ দিয়ে ভাগ করব, 3, ঠিক আছে? সো পাইথনে বেসিক্যালি আন্ডারস্কোর দিলেও যেটা হবে, আন্ডারস্কোর না দিলেও সেটাই হবে। বাট এই মডিউল বা এই লাইব্রেরি ইউজ করার ক্ষেত্রে এখানে একটু সমস্যা হয়, সেই জন্য আমরা আন্ডারস্কোর দিয়েই ব্যবহার করব, ঠিক আছে? সো এখানে আপনি যদি 1 দেওয়ার পর 6টা শূন্য দিয়ে দেন কোনো সমস্যা হবে না, বাট এই লাইব্রেরি ইউজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা আন্ডারস্কোর দিয়েই ব্যবহার করবো। কারণ আন্ডারস্কোর দিয়ে যা, আন্ডারস্কোর ছাড়া তা, পাইথনের সেম জিনিস এটা, ঠিক আছে? সো আপনারা এটা নিয়ে ঘাবড়াবেন না, জাস্ট আন্ডারস্কোরটা দিয়ে দেবেন, দ্যাটস ইট। আমরা এইখানে সেমভাবে 1, আমরা আপলোড স্পিডটাকেও সেমভাবে আমরা 10 লাখ দিয়ে ভাগ করে দেবো, যাতে আমরা এটা বিপিএস থেকে MBPS-এ কনভার্ট করতে পারি। এখন যেটা সেটা আমাদের প্রোগ্রাম লেখা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মাত্র 4 লাইন লিখছি। সো এবার জাস্ট প্রিন্ট করতে হবে। সো এখানে প্রিন্ট করতেছি যে ডাউনলোড স্পিডটা এখানে জাস্ট প্রিন্ট করে দেবো। এবং সেমভাবে আমরা এখানে আপলোড স্পিডটাকে প্রিন্ট করে দেবো। সো আমরা এখানে আপলোড স্পিড এবং এইখানে আমাদের আপলোড স্পিড, ইউপি আপলোড, ঠিক আছে? সো আপলোড স্পিড, ডাউনলোড স্পিড এখানে আমরা প্রিন্ট করে দিলাম। এবার আমরা যদি কোনো ভুল না করে থাকি তাহলে এটাকে নির্দ্বিধায় রান করতে পারি। আমরা যাবো এখানে এবং রান দিস পাইথন ফাইল, দেখতে পারবেন এটা হয়তো বা রান হয়ে যাবে, একটু সময় নেবে। কেন সময় নেবে? কারণ সে স্পিডটা টেস্ট করতেছে। আমরা নর্মালি আমাদের যখন স্পিড টেস্ট করা লাগে তখন আমরা ওয়েবসাইটে গেলেও একটা নির্দিষ্ট টাইম নেয়। আচ্ছা, তো দেখতে পারতেছেন যে এখানে ডাউনলোড স্পিড ক্যালকুলেট হয়ে গেছে এবং এখানে আপলোড স্পিড ক্যালকুলেট হয়ে গেছে। যে ডাউনলোড স্পিড আছে আমার 86 MBPS এবং আপলোড স্পিড আছে আমাদের 96 MBPS। সো এখানে MBPS কিন্তু MBPS, ABPS, নট MBPS, ABPS না, ঠিক আছে?
এই এমবিপিএস আর এই এমবিপিএস দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা জানি যে সাধারণত হচ্ছে এই এমবিপিএসে ক্যালকুলেট করে থাকে, আমাদের হচ্ছে এই এমবিপিএসে আমরা হচ্ছে ক্যালকুলেট করে থাকি। এবার আমি আপনাদেরকে আরেকটু একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দশমিকের পরে অনেকগুলো ঘর আছে, আমরা চাইলে এটাকে রাউন্ড করতে পারি। সো আপনারা যারা হচ্ছে পাইথনের রাউন্ড সম্পর্কে জানেন তারা তো জানেনই। সো আমরা এখানে হচ্ছে রাউন্ড করতে পারি কমা টু, মানে হচ্ছে আমরা দশমিকের পরে জাস্ট হচ্ছে দুইটা ঘর নিব, সেই জন্য হচ্ছে এইভাবে ইউজ করলাম। দেখতে পারতেছেন এখানে রাউন্ড করে দিছি দুইটা ঘর, এবং এইখানে সেমভাবে হচ্ছে আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি। জাস্ট হচ্ছে আমাদের কমা টু দুইটা ঘর থাকবে, এবং এখানে হচ্ছে রাউন্ড ফাংশনটা হবে রাউন্ড। দেখতে পারতেছেন আমরা এখানে রাউন্ড ফাংশন দিয়ে এটাকে রাউন্ড করে দিছি। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আই হোপ যে আমরা দশমিকের পরে জাস্ট হচ্ছে দুইটা ঘর দেখতে পারবো। সো এটা প্রসেসিংয়ে একটু সময় নেবে। আচ্ছা, তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমাদের এটা রাউন্ড হয়ে গেছে, এবং এটি 6.97 MBPS হচ্ছে আমাদের ডাউনলোড স্পিড, এবং আপলোড স্পিড হচ্ছে 92.85। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। সো আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।